সকলের वन्दे চরণে अहं ধন্যবাদ। श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं কৃষ্ণ ধন্যবাদ साद्वैतं প্রণাম। सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवत प्रियात्मने भक्ति केवलपेष्टाय गुरुवर्गानुगामिने भक्ति सन्यासी नामिने भक्ति रूपिणे गौरीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदिदेवी सत्यवत्यै नमो नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते मुखं करोति वाचलं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदिनतारणम् वन्दे गुरुनिशभक्तानि ईशमीश अवतारकान् तत्प्रकाशंश्च तत्शक्ति श्रीकृष्ण चैतन्य संगतम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहोदितौ गौरदय पुष्पवन्तौ चित्रौ सन्दौ तमुनिदौ यदद्वैतं ब्रह्मोपनिषदि तद्व्यश्च तनुभा यः आत्मा अन्तर्जामी पुरुष इति स्वशांश विभवो षडैश्वर्यपूर्ण जय भगवान् स स्वयमयम् न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं करोम्यहम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल सर्वग्रे परमाराध्यतम श्री श्री गौड़ीय गुरुवर्गेर श्री पाद पद्मे अहितकी कृपा भिक्षा करी आज আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসের আজকের অন্তলীলার ঊনবিংশ পরিচ্ছদে আমরা শ্রবণ শুরু করব। আমরা প্রতিটি অধ্যায়ে মহাপ্রভুর দিব্যোন্মাদ লীলার কথা শ্রবণ করছি। গতকাল আমরা মহাপ্রভুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাভাবের যে আস্বাদন এবং প্রেমের চূড়ান্ত গভীরতার কথা আমরা গতকাল একটু শ্রবণ করেছি। আজকে আমরা মহাপ্রভুর ঊনবিংশ পরিচ্ছদের লীলাবিলাসের কথা শ্রবণ করব। বন্দে তং কৃষ্ণ চৈতন্যং মাতৃভক্ত শিরোমণিম প্রলপ্য মুখ সংঘর্ষী মধুদানে ললাসোজ। অর্থাৎ এখানে বলছেন বন্দে তং কৃষ্ণ চৈতন্য, অর্থাৎ সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। মাতৃভক্ত শিরোমণি, যিনি মাতৃভক্ত শিরোমণি। প্রলপ্য মুখ সংঘর্ষী, অর্থাৎ যিনি প্রলাপ করিতে করিতে গৃহভিত্তিতে মুখ ঘর্ষণ করিয়াছিলেন। অর্থাৎ যে গম্ভীরাতে মহাপ্রভু থাকতেন সেই গম্ভীরার দেয়ালে তিনি প্রেমে মত্ত হয়ে প্রলাপ করতে করতে মুখ ঘর্ষণ করেছিলেন। এবং মধুদ্যানে ললাসোজ, অর্থাৎ জগন্নাথ বল্লভ রূপ মধুদ্যানে লীলা করিয়াছিলেন। কি জন্য লীলা করিয়াছিলেন? কৃষ্ণ প্রেম লালসা ললাসোজ, অর্থাৎ কি কৃষ্ণ প্রেম লালসা প্রদর্শনের জন্য, জগৎকে দেখানোর জন্য যে কৃষ্ণ প্রেমের কিরকম বৈভব রয়েছে, কিরকম ঐশ্বর্য রয়েছে। তোমরা দেখো, সংসার মত্ত জীব এই প্রেমের স্বাদ, প্রেমের আভাস গন্ধ পর্যন্ত পায় না। যারা এই জগতে প্রবেশ করেছেন মহাপ্রভুর শিক্ষাধারার আদর্শে বিন্দুমাত্র আভাসিত হয়েছেন, তারা একটু আভাস প্রেমের আভাসের আভাস পর্যন্ত ছিটে ফোঁটা হলেও লাভ করতে পারে। তো এখানে বলছেন যিনি কৃষ্ণ প্রেম লালসা প্রদর্শনার্থ, অর্থাৎ জগৎকে কৃষ্ণ প্রেম লালসা তৈরি করবার জন্য, প্রত্যেকের মধ্যে লালসা জাগরণ করবার জন্য মহাপ্রভু এই দিব্য লীলাবিলাসগুলি করেছিলেন।
এবং সেটা জগন্নাথ বল্লভ উদ্যানে তিনি এই লীলা করিয়াছিলেন। অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি বন্দনা করি। বন্দে তং কৃষ্ণ চৈতন্যম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে উন্মাদ প্রলাপ করে রাত্রি দিবসে। অর্থাৎ মহাপ্রভুর দিব্য উন্মাদে তিনি কৃষ্ণ প্রেমাবেশে সর্বদাই বিভোর থাকতেন এবং উন্মাদের ন্যায় নিরন্তর মুখে প্রলাপ করতেন এবং নিরন্তর অর্থাৎ রাত্রি দিবসে এই প্রেমাবেশ চলতেই থাকতো। এটাকে বলে একদম স্থায়ী, অস্থায়ী নয়, স্থায়ী অঞ্চনু মহাপ্রভুর মধ্যে এই ভাবর দশা চলতেই থাকতো। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্রে প্রভু পায়েন আনন্দ। মহাপ্রভুর অত্যন্ত প্রিয়তম পার্ষদ ছিলেন জগদানন্দ পণ্ডিত। ইতিপূর্বে আমরা জগদানন্দের মান ভঙ্গ লীলা আদি আমরা পূর্বেই শ্রবণ করেছিলাম। এই জগদানন্দের এমনই এমনই চরিত্র যা ভগবান স্বয়ং মহাপ্রভুকে অত্যন্ত আকর্ষিত করেন সর্বদাই। যেমন এই জগদানন্দ পণ্ডিত পূর্ব লীলাতে, কৃষ্ণ লীলাতে তিনি সত্যভামা ছিলেন, এখন গৌর লীলাতে তিনি জগদানন্দ পণ্ডিত রূপে এসেছেন। সেখানে তিনি মান অভিমান করতেন কৃষ্ণের সঙ্গে সর্বদাই, এখানে জগদানন্দ পণ্ডিত রূপে এসেও তিনি মহাপ্রভুর সঙ্গে মান অভিমানের খেলা খেলতেন। এতে কি হলো, মহাপ্রভুর এই চরিত্র এমন একটি চরিত্র জগদানন্দ, যাহার চরিত্র প্রভু পায় না আনন্দ। অর্থাৎ তার এমনই একটি চরিত্রের বৈশিষ্ট্য, তার এমন চলন, এমন তার বলন, এমন তার কথাবার্তা, এমন তার অভিমান, যা স্বয়ং ভগবানকে পর্যন্ত আকর্ষিত করত। যদিও স্বয়ং ভগবান তিনি আকর্ষক, তিনি বিশ্ব চরাচরকে আকর্ষণ করেন, কিন্তু ভক্ত ভগবান এই যে গম্ভীর লীলা, গুরু গম্ভীর লীলা, ভক্ত সর্বদাই তার ভক্তির সৌন্দর্য দ্বারা, ভক্তির সৌরভ, ভক্তির সৌন্দর্য, ভক্তির আদর্শ দ্বারা ভক্ত কখনো কখনো স্বয়ং ভগবানকে আকর্ষিত করেন এবং ভগবানকে স্বয়ং নন্দিত করেন। তাই জগদানন্দ পণ্ডিতের আচার ব্যবহার স্বয়ং ভগবানকে সুখী করত। তাই ভগবানও সেই জগদানন্দ পণ্ডিতের চরিত্রে তিনি আনন্দ লাভ করতেন। প্রতি বৎসর প্রভু তারে পাঠান নদিয়াতে, বিচ্ছেদ দুঃখিতা জানি জননী আশ্বাসিতে। অর্থাৎ এই জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু প্রত্যেক বৎসর নদিয়াতে পাঠাতেন সচী মায়ের কাছে। কেন পাঠাতেন? তিনি সচী মায়ের কাছে কেন পাঠাতেন না, তিনি চিন্তা করতেন মা আমার আমার বিরহ দুঃখে মা অত্যন্ত কাতরা হয়ে পড়ে রয়েছে, তাই মাকে আমার সান্ত্বনা দেওয়া প্রয়োজন। তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও তিনি মায়ের চিন্তা করতেন, মায়ের চিন্তা করতেন। প্রদীপপ্রভু লিঙ্কটা দিয়ে দেন, দ্বিতীয় লিঙ্কটা দিয়ে দেন পরেতে। তো সেখানে তিনি সন্ন্যাস গ্রহণ করার পরেও তার মাতৃভক্তির যে নমুনা, সেটা আমরা দেখতে পাই। যেমন আজকের ঊনবিংশ পরিচ্ছেদের প্রথমেই এখানে গ্রন্থাকার সেই কথাটি এখানে রেখেছেন, মাতৃভক্ত শিরোমণিম শব্দটি রেখেছেন, যে মাতৃভক্তি অটুট ছিলেন, মাতৃভক্তিতে অটুট ছিলেন শ্রীমান মহাপ্রভু। জগতে দেখিয়েছেন মা এমন একটি সম্পদ, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না, কিন্তু মায়ের ঋণ শোধ করার একটা কৌশলও আছে। যদিও শোধ করা যায় না, তবে যথার্থ শোধ পরিশোধ তখনই হতে পারে যখন আমরা মায়ের দেওয়া লালিত শরীর, মায়ের দেওয়া পুষ্ট শরীর নিয়ে আমরা যখন গোবিন্দের ভজন করি, গোবিন্দের তোষণ করি, তখনই প্রকৃত মাতৃসেবাটা সম্পন্ন হয়। নতুবা মাতৃসেবা সম্পন্ন হয় না। মায়ের ঋণ কোটি জন্ম কেউ শোধ করতে পারে না। এইখানে সেই মায়ের প্রতি যে মহাপ্রভুর যে টান, বা মহাপ্রভুর যে মাতৃসেবার যে বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। প্রতি বৎসর মাকে আশ্বাসন করবার জন্য, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি জগদানন্দ পণ্ডিতকে প্রতি বছরই পাঠাতেন।
বলতেন, নদিয়া চলহ মাতারে কহিও নমস্কার, আমার নামে পাদ পদ্ম ধরিও তাহার। অর্থাৎ তুমি মাকে গিয়ে বলবে, আমার নমস্কার জানাবে, আর আমার নামে তুমি মায়ের চরণ ধরে বলবে, কহিও তাহারে তুমি করো স্মরণ, নিত্য আসি আমি তোমার বন্দি এ চরণ। অর্থাৎ তাকে তুমি বলো যে তুমি যে প্রত্যেক দিন স্মরণ করো, আর মহাপ্রভু প্রত্যেক দিন এসেই তোমার চরণ বন্দনা করেন। অর্থাৎ নিত্য আসি আমি তোমার বন্দি এ চরণ। মহাপ্রভু যেন জগদানন্দ পণ্ডিতকে বলছে, তুমি চরণ ধরে আমারে চরণ ধরে এরকম বলবে, হ্যাঁ, নিত্য আসি আমি তোমার বন্দি এ চরণ। যে দিনে তোমার ইচ্ছা করাইতে ভোজন, সেদিনে আসি অবশ্য করিয়ে ভক্ষণ। অর্থাৎ মা, যেদিন তোমার আমার ভোজন করাতে ইচ্ছা করে, সেই দিন আমি অবশ্যই তোমার সেই রন্ধন এসে আমি আদরের সঙ্গে ভক্ষণ করি। এইভাবেই বলছেন। তোমার সেবা ছাড়ি আমি করিলু সন্ন্যাস, পাউল হইঙায় আমি কইলু ধর্মনাশ। কি বলছেন? যে এখানে শিক্ষা দিচ্ছেন, তিনি গৃহীজন শিক্ষক, ন্যাসিকুল নায়ক। খুব একটু লক্ষণীয় বিষয় আছে এখানে, যে তিনি গৃহীজন শিক্ষক, ন্যাসিকুল নায়ক আমরা কীর্তনে গাই। তিনি গৃহস্থ ধর্মে মাতৃসেবা যে একটা বড় ধর্ম, সেটা কিন্তু তিনি এখানে রেখেছেন। হ্যাঁ, বলছে তোমার সেবা ছাড়ি আমি করিলু সন্ন্যাস, তোমার সেবা না করে আমি সন্ন্যাস গ্রহণ করেছি। বাউল হইঙা আমি কইলু ধর্মনাশ। আমি বাউল শব্দের অর্থ হলো প্রেমের পাগল। বাউল শব্দের প্রেমমত্ত, প্রেমমত্ত যিনি তাকে বাউল বলা যায়। বাউল সকলকে বলা যায় না। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই বাউল নিয়ে অপসম্প্রদায়কে অপসম্প্রদায়কে প্রশমিত করবার জন্য লেখনির মাধ্যমে তিনি গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কয়জন। বাউল শব্দের প্রকৃত অর্থ হলো প্রেমে মত্ত হওয়া। কিন্তু যিনি প্রেমে মত্ত হলেন না, বাউলের ড্রেস পরে সাজলেন, নাচলেন, গাইলেন, তিনি কি করে বাউল হলেন? এই জন্য মহাপ্রভু বলছেন, বাউল হইঙা আমি কইলু ধর্মনাশ। কিসের ধর্মনাশ? এখানে দৈনক্তি। কেউ যদি কোনো পিতামাতার সন্তান যদি পিতামাতার সেবা ডাইরেক্ট না করে যদি সন্ন্যাস গ্রহণ করে, তো সেই পিতামাতার যথার্থ সেবা হয়ে যায়। তথাপি মহাপ্রভু জগৎকে দৈনক্তির ছলে, হ্যাঁ, অযোগ্য, নিজেকে অযোগ্য জ্ঞানে দৈনক্তির ছলে ক্ষমা যাচিনা করছে মায়ের কাছে, জগৎকে শিক্ষা দিচ্ছেন। এভাবে যারা প্রকৃত সন্ন্যাস গ্রহণ করতে পারে না, তাদের বা যারা যথার্থ কৃষ্ণ ভক্ত হতে পারে না, তারা গৃহে থেকে মাতৃসেবা পিতৃসেবা করবেন অবশ্যই। কিন্তু যারা, যে পিতামাতার সন্তান সন্ন্যাস গ্রহণ করে চলে যায়, তাহলে সেই পিতার জন্ম দান করাও সার্থক হয়, আর সেই মায়ের দ্বারা লালিত এবং পুষ্ট সে দেহ, সেটা গোবিন্দের সেবায় লাগলে সেই মায়ের প্রকৃত সেবা সুসম্পন্ন হয়ে যায়, আলাদা করে সেবা করতে লাগে না। ঠিক যেমন নারদ মুনি কি বললেন, যে যথা তররমূল নিষেচনী নতিপন্থী তৎস্কন্দ ভুজপ শাখা, প্রাণ পহারচ্ছ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্ব অর্হণম অচ্যুত ইজ্জা। এই শ্লোকটি শ্রীমান মহাপ্রভু ক্ষেত্রে প্রযোজ্য। এইখানে আমরা শ্রবণ করলাম, এই শ্লোকটি বলেছিলেন নারদ মুনি। কাকে বলেছিলেন? 10 প্রচেতসকে ধর্মশিক্ষা দেওয়ার জন্য নারদ মুনি তাদেরকে উপদেশ সূচক ভাবে এই শ্লোকটি শ্রবণ করিয়েছিলেন। কি বলেছিলেন? যে যথা তরর মূল নিষেচনেন তৃপন্থী তৎস্কন্দ ভুজপ শাখা। যেমন গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লবের বল হয়, প্রাণ পরাত্ম যথেন্দ্রিয়ানাং ততৈব সর্ব অর্হণম অচ্যুত ইজ্জা। আর উদরে অন্ন দিলে সারা শরীরের বল প্রাপ্ত হয়। এই জন্য উদরে অন্ন দিলে সারা শরীরের বল প্রাপ্ত হয়। অতএব অতএব ততৈব সর্ব অর্হণম অচ্যুত ইজ্জা। ঠিক সেই রকম ভাবে, ঠিক সেই রকম ভাবে, হরে কৃষ্ণ, প্রদীপ প্রভু। হ্যাঁ মহারাজ, আমি তো ওটা লিঙ্ক দিয়েছি, আপনি ওটাকে কানেক্ট করুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ।
হরে কৃষ্ণ। তো এখানে ক্যান্সেল দেখাচ্ছে, যাই হোক, তো এসে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যাই হোক, এখানে নারদমুনি সেই 10 প্রচেতসকে, নারদমুনি সেই 10 প্রচেতসকে হরি বল, হরে বল। কেউ খুলবেন না, মিউট খুলবেন না, মিউট করে রাখুন। তো নারদমুনি শিক্ষা দিতে গিয়ে এখানে বললেন যে মূলে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি হয় অকারণ। আর এদিকে বললেন, এদিকে কে কথা বলে, কে মিউট খুলছে? শ্যামপদ প্রভু, শ্যামপদ মন্ডল, আপনি বন্ধ করুন দয়া করে, কেউ মিউট খুলবেন না, ডিস্টার্ব করেন কেন? হরে কৃষ্ণ। তো এই গাছের গোড়াতে জল দিলে যেমন শাখা পল্লবে আলাদা করে জল দিতে লাগে না, সেটাই পুষ্ট হয়ে যায়। উদরে অন্ন দিলে যেমন অন্য কোনো ইন্দ্রিয় আলাদা করে অন্ন দিতে হয় না, বা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে অন্ন দিতে হয় না, শরীর পুষ্টি লাভ করে, ঠিক তদ্রূপ তথৈব সর্ব অর্ণমচ্যুতির্যা, ঠিক সেই রকম ভাবে ভগবানের পূজা করলেই বিশ্ব চরাচরে যত পূজা আছে, যত সেবা আছে, সব সুসম্পন্ন হয়ে যায়। নারদ মুনি ভাগবতে এই ভাইটাল শ্লোকটা উচ্চারণ করেছেন। তাই এখানে মহাপ্রভু দৈনক্তির ছলে বলছেন, আমি বাউল হইলেন কইলু ধর্মনাশ, অর্থাৎ মায়ের সেবা করলাম না, তোমার সেবা না করে আমি সন্ন্যাস গ্রহণ করে নিলাম, আর সেই সন্ন্যাস গ্রহণ করে আমি ধর্মনাশ করলাম। সত্যি কি মহাপ্রভু ধর্ম নাশ করেছে, না ধর্মকে ধর্মের চরম শিখরে তিনি মানে আদর্শ দেখিয়েছেন? এটা তার দৈন উক্তি, কিন্তু এটা ধর্ম নাশ না হয়ে ধর্মের যথার্থ রূপ তিনি জগতে প্রদর্শন করেছেন। অর্থাৎ ভগবান গোবিন্দের সেবায় জীবনটাকে অর্পণ করলে বিশ্ব চরাচরে কি পিতৃমাতৃ সেবা, কি দেবতা সেবা, কি মনুষ্য সেবা, তথা বিশ্ব চরাচরের সমস্ত জীব সেবা সুসম্পন্ন হয়ে যায়। মহাপ্রভু দৈনক্তির ছলে এখানে ধর্মনাশ বললেও মহাপ্রভু শেখালেন যে এখানে পরিষ্কার ভগবানের সেবা করলে আর কোনো সেবা বিশ্ব চরাচরে আলাদা করে করতে লাগে না। তসমিন তুষ্টে জগৎ তুষ্ট। এই অপরাধ তুমি না লইও আমার, তোমার অধীন আমি পুত্র সে তোমার। এ সব জগদানন্দকে বলছে, জগদানন্দকে বলেছে তুমি মায়ের চরণ দুটো ধরে আমার কথাগুলো তুমি বলবে। সেই কথাগুলি মহাপ্রভু জগদানন্দকে বলছেন, সেই কথাগুলি এখানে। হে মা, তুমি আমার অপরাধ নিও না, আমি তোমার পুত্র, তোমার অধীন, তুমি আমার অপরাধ নিও না। নীলাচলে আছি আমি তোমার আজ্ঞাতে, যাবৎ জীব তাবৎ আমি নারিব ছাড়িতে। তোমার আদেশ আমি কখনো লঙ্ঘন করব না মা, তোমার আদেশেই আমি পুরীতেই আছি, নীলাচলে আছি, আর যতদিন আমি জীবনে বেঁচে থাকবো ততদিন তোমারই আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না। আমি এই পুরী ধামেই, শ্রীক্ষেত্র ধাম, এই নীলাচল পুরী ধামেই আমি এখানেই থাকবো, তোমার আদেশ আমি কখনো লঙ্ঘন করব না। গোপলীলায় পাইলা যেই প্রসাদ বসনে, মাতারে পাঠান তাহা পুরীর বচনে। লক্ষ্য রাখবেন এখানে, গোপলীলায় পাইলা যেই প্রসাদ বচনে, মাতারে পাঠান তাহা পুরীর বচনে। এখানে পুরী মানে পরমানন্দ পুরী। পরমানন্দ পুরীর কে পরমানন্দ পুরী মহাপ্রভুর গুরু স্বরূপ। কেন না, মাধবেন্দ্র পুরীর শিষ্য হলেন ঈশ্বর পুরী, ঈশ্বর পুরীর শিষ্য হলেন মহাপ্রভু, এবং ঈশ্বরপুরী আর পরমানন্দ পুরী দুজনেই মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। সেই জন্য গুরু তুল্য। ঈশ্বরপুরী তাঁর গুরুদেব, আর ঈশ্বরপুরীর গুরু ভাই হলেন পরমানন্দ পুরী। তাই পরমানন্দ পুরী গুরু তুল্য। তাই পরমানন্দ পুরী যে কথা বলেন মহাপ্রভু সেই কথা মানেন, এবং মহাপ্রভু তাকে গুরু রূপে দেখেন এবং গুরু রূপে সম্মান করেন। জগন্নাথের উত্তম প্রসাদ, এখানে গোপলীলায় পাইলা যেই প্রসাদ বসনে, অর্থাৎ জগন্নাথ দেবের যে গোপবেশ সম্বন্ধীয় যে প্রসাদ এবং বস্ত্র মহাপ্রভু পেয়েছিলেন, সেই বস্ত্র এবং সেই প্রসাদ জগদানন্দ পণ্ডিতের দ্বারা তিনি মাকে নদিয়াতে পাঠাচ্ছেন।
হ্যাঁ, এই যে গোপলীলায় বলতে জগন্নাথের যে বেশ সম্বন্ধে যেদিন আসে সেই দিনের সেই প্রসাদটা মহাপ্রভু পেয়েছিলেন। সেই কি প্রসাদ এবং বস্ত্র, সেই যে বস্তুটা পেয়েছিলেন সেটাই এখন মাকে কৃপা করে পাঠাচ্ছেন নদিয়াতে। কার মাধ্যমে? জগদানন্দ পণ্ডিতের মাধ্যমে। জগন্নাথের উত্তম প্রসাদ আনিয়া যতনে মাতারে পৃথক পাঠান আর ভক্তগণে। অর্থাৎ জগন্নাথের উত্তম প্রসাদ আনালেন ভক্তদের দ্বারা এবং সেই প্রসাদ মাকে পাঠালেন এবং সেই নদিয়াতে আরো যারা 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 প্রধান প্রধান ভক্ত আছে তাদেরকে মহাপ্রভু প্রসাদ পাঠালেন এখান থেকে। এখানে এই যে এই যে এই যে শিক্ষা, যে প্রসাদকে, প্রসাদী বস্ত্রকে, জগন্নাথের নির্মাল্যকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে সেটাকে আদর করতে হয়, যতন করতে হয়, সেটা ভগবান আপনি আচরি ধর্মজীবের শিখায়। জগন্নাথের উত্তম প্রসাদ আনিয়া যতনে মাতারে পৃথক পাঠান আর ভক্তগণে। অর্থাৎ মাকে একটু পৃথক করে আলাদা করে পাঠালেন এবং অন্যান্য ভক্তদের উদ্দেশ্যে আরো কিছু প্রসাদ জগদানন্দকে দিলেন। এটা সমস্ত ভক্তগণকে দিওয়ার, এটা আমার মাকে দিল। মাতৃভক্ত গণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। কি সুন্দর কথা বলছে, মাতৃভক্ত গণের প্রভু হন শিরোমণি, অর্থাৎ যত যত মাতৃভক্ত আছে তার মধ্যে শিরোমণি অর্থাৎ সর্বশ্রেষ্ঠ হলেন শ্রীমান মহাপ্রভু। সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী, সন্ন্যাস করার পরেও তিনি জননীর সেবা করছেন। জগদানন্দ নদিয়া গিয়া মাতারে মিলিলাম, প্রভুর যত নিবেদন সকল কহিলাম। আচার্যাদি ভক্তগণে মিলিলাম প্রসাদ দিয়া, মাতা ঠাঁই আজ্ঞা লইলাম মাসেকেও রহিয়াম। কি হলো না, আচার্য আদি অর্থাৎ অদ্বৈত আচার্য মহাভক্ত সঙ্গে তিনি মিলিত হলেন এবং তাদেরকে তিনি প্রসাদ দিলেন এবং মাতা ঠাঁই আজ্ঞা লইলে 1 মাস কাল ব্যাপী তিনি নদিয়াতে রইলেন। আচার্যের ঠাঁই গিয়া আজ্ঞা মাগিলা, আচার্য গোসাই প্রভুরে সন্দেশ কহিলাম। হ্যাঁ, যখন আচার্য গোসাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আজ্ঞা চাইলেন 1 মাস পর, তখন আচার্য কি বলছেন? তরজা প্রহেলি আচার্য কহেন ঠারে ঠোরে, প্রভু মাত্র বুঝেন কেহ বুঝিতে না পারে। অদ্বৈত আচার্য প্রভু সবসময় তিনি কি করতেন? ঠারে ঠোরে হেঁয়ালিতে তিনি হরি কথা বলতেন। হেঁয়ালিচ্ছলে তিনি হরি কথা বলতেন। এবং খুব গভীর তত্ত্ব কথা বলতেন। সেটা একমাত্র মহাপ্রভু ছাড়া, নিত্যানন্দ প্রভু ছাড়া আর কেউ বুঝতে পারতেন না। প্রভুরে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তাঁর চরণে আমার। অদ্বৈত আচার্য জগদানন্দ পণ্ডিতকে বলছেন, প্রভুকে আমার কোটি কোটি নমস্কার জানাবে। আর আমি একটা কথা তোমাকে বলছি, এটা মহাপ্রভুকে গিয়ে অবশ্যই জানাবে। কি বলছেন অদ্বৈত আচার্য? বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিহ হাটে নামিকায় চাউল। বাউলকে কহিও যাকে কাজে নাহিকো আউল, বাউলকে কহিহ ইহা কহিয়াছে বাউল। এই যে হেঁয়ালি ছন্দে, পদ্যের ছন্দে, তর্জা ছন্দে এই কথাটি বললেন। আবার পড়ছি একবার, বাউলকে কহিহ লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিকো আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই যে হেঁয়ালি তরজা ছন্দে যে কথাটি বললেন, এর মর্ম কথা কি? অর্থাৎ দীর্ঘ 12 বৎসর তুলসী আর গঙ্গা জলে পূজা করে স্বয়ং ভগবান কৃষ্ণকে এই ধরাধামে নামিয়ে এনেছিলেন কে? স্বয়ং শ্রী অদ্বৈত আচার্য। শ্রী অদ্বৈত প্রার্থনার্থ জগন্নাথ আলয়ম, শচীমাতুর গর্ভজাত চৈতন্য করুণাময়ম। হ্যাঁ, শ্রী অদ্বৈত সঙ্গরঙ্গ কীর্তন বিলাসনম। হ্যাঁ, এই যে কথাটি, হ্যাঁ, সেই অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং হেয়ালিচ্ছলে এটা বলছেন,
বাউলকে কহিও লোক হইল বাউল। অর্থাৎ এখানে বাউল শব্দের অর্থ একটু আগে আমি বলেছি, বাউল শব্দের অর্থ হলো প্রেমমত্ত, অর্থাৎ প্রেমের পাগল, প্রেমের বাতুলকে বাউল বলা হয়। যারা দিবারাত্র প্রেমে ভাসছে তারাই হলো বাউল। প্রেমমত্ত ব্যক্তিকে বাউল বলে সম্বোধন করা যায়। এখানে স্বয়ং অদ্বৈত আচার্য বলছেন বাউলকে কহিও, বাউলকে কহিও, অর্থাৎ মহাপ্রভু প্রেমের বাতুল, প্রেমের পাগল, তিনি প্রেমমত্ত, তিনি সর্বদাই দিব্য উন্মাদ লীলাতে তিনি মগ্ন। তাই তাকে লক্ষ্য করে অদ্বৈত আচার্য জগন্নাথানন্দ পণ্ডিতকে বলছে বাউলকে কহিও, অর্থাৎ মহাপ্রভুকে কহিও, সেই প্রেমের পাগলকে কহিও লোক হইল বাউল। এই নদিয়াতে সব লোক প্রেমে পাগল হয়ে গিয়েছে। এই যে লোক হইল বাউল, অর্থাৎ সারা নদিয়া শান্তিপুর, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, সব প্রেমের বন্যায় ভেসে গিয়েছে, সবাই 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 প্রেমে পাগল হয়ে গিয়েছে। আবার বলছে বাউলকে কহিও, হ্যাঁ, অর্থাৎ ওই প্রেমের মতো যে মহাপ্রভু তাকে কহিও, তাকে বলো হাটে না বিকায় চাউল। এই প্রেমের হাটে আর প্রেমরূপ চাউল বিক্রি হচ্ছে না, অর্থাৎ আর প্রেম বিক্রি করবার কোনো মানে ক্রেতা নেই। সবাই প্রেমের বাতুল হয়ে গিয়েছে, সবাই প্রেমের মত্ত হয়ে গিয়েছে, তাই প্রেম কেনবার মতো আর লোক নেই। অথবা হাটে না বিকায় চাউল, এখানে চাউল শব্দ হচ্ছে কি প্রেমরূপ, হ্যাঁ, প্রেমরূপ যেটা হাটে না বিকায় চাউল, অর্থাৎ প্রেমরূপ যেটা, সেই প্রেমরূপ চাল আর বিক্রি হচ্ছে না। আবার বলছে বাউলকে কহিও কাজে নাহি কো আউল, অর্থাৎ বাউলকে কহিও কাজে নাহি কো আউল, অর্থাৎ এখানে কি কাজে নাহি কো আউল, এর ব্যাখ্যাটা কি, যে প্রেম প্রচার কার্যে আর কোনো অসুবিধা করা হয় নাই, যা যা প্রেম প্রচার কার্যের যা কিছু করবার করণীয় সব করা হয়েছে, তাতে অলসতা করা হয়নি, হ্যাঁ, আর কোনো সমস্যা নেই, কোনো বাধা হয়নি, আর কোনো কিছু অসুবিধা নেই, সব কমপ্লিট হয়ে গিয়েছে। কাজে নাহি কো আউল, বাউলকে কইও ইয়া কইয়াছে বাউল, এটা বাউলকে গিয়ে বলো। এই বাউল এই কথা বলেছে, অর্থাৎ নিজেকেই নিজে প্রেমের বাউল বললেন। অর্থাৎ বলো অদ্বৈত, এখানে লাস্ট কথা, এখানে বাউলকে কইও মানে মহাপ্রভুকে বলো, আর লাস্টে বলছি ইহা কইয়াছে বাউল, অর্থাৎ নিজেকেই বলো, যে তুমি বলো পাগল পাগলকে এই কথা বলেছে, অর্থাৎ তোমার এই পাগল এই তোমাকে এই কথা বলেছে, বাউলকে কইও ইয়া কইয়াছে বাউল। তাহলে এখানে বাউল বাউল বাউল, তাহলে এখানে চাউলটা কি প্রেমরূপ চাউল, আউল মানে কি কাজে আর কোনো সমস্যা নেই। এখানে আউল শব্দের অর্থ হলো প্রেমপূর্ণ। এর কেউ কেউ বলেন শিথিল, কেউ বলে অসংলগ্ন অর্থ করেন অনেকে। এখানে প্রকৃতপক্ষে আউল শব্দের অর্থ হচ্ছে নিষ্কিঞ্চন, আর্ত, আতুর, এই সমস্ত বোঝায় বা প্রেমমত্ত বোঝায় আউল। কাজে নাহি কো আউল, অর্থাৎ সবাই প্রেমে মত্ত হয়ে গেছে, আর কারোর কোনো অসুবিধা নাই, সবাই প্রেমে মত্ত। এই জন্য বাউল আর বাউল, আউল, চাউল, এসব এতগুলো কথা। তাহলে চাউল কোনটা, প্রেমরূপ চাউল, আর প্রেমরূপ প্রেমে মত্ত হলো আউল, আর বাউল মানে প্রেমের মত্ত বাউল, যাকে বাউল বলা হয় তাকে আউলও বলা হয়। আর চাউল শব্দ এখানে প্রেমরূপ চাউল, অর্থাৎ নিজে বাউল, মহাপ্রভু বাউল, যারা যারা পাগল হয়ে গিয়েছে, তারা সব প্রেমমত্ত হয়ে গিয়েছে, তারাও সব আউল, আর যিনি বলছেন তিনিও প্রেমের বাউল। এই তরজার এই এই অর্থ। হরে কৃষ্ণ। এত শুনি জগদানন্দ হাসিতে লাগিলা, নীলাচলে আসি তবে প্রভুরে কহিলাম। তরজা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা, মহাপ্রভুকে যখন জগদানন্দ এসে বললেন, মহাপ্রভু মিচমিচ করে হাসলেন। তরজা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা, তার যেই আজ্ঞা বলি মৌন ধরিলাম। এই একটু হেসেই মহাপ্রভু বললেন, অস্ফুট স্বরেই বললেন, আচ্ছা ঠিক আছে, তার যা আজ্ঞা, বলে তিনি মৌন হয়ে গেলেন। শ্রী স্বরূপ কর্তৃক অর্থ জিজ্ঞাসা করা হচ্ছে। জানিয়াও স্বরূপ গোসাই প্রভুরে পুছিল, এই তরজার অর্থ বুঝিতে না রিল। এইটা হচ্ছে আবার শিক্ষা। স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত জন, তিনি ললিতা সখী, তিনি এই তরজা অর্থাৎ এই হেয়ালি ছন্দের কবিতার অর্থ স্বরূপ দামোদর পুরোটাই বুঝতে পেরেছেন, পরিষ্কার বুঝতে পেরেছেন। তথাপি
দাঢ় লাগি পুছে, অর্থাৎ আবার সেটাকে নূতন করে আরো মহাপ্রভুর শ্রীমুখ থেকে শ্রবণ করবার ইচ্ছায়, লালসায় তিনি মানে অজ্ঞতার ন্যায় দৈন স্বরে বলছেন, জানিয়াও স্বরূপ গোসাই প্রভুরে পুছিল, এই তরজার অর্থ বুঝিতে নারিল। প্রভু, এই তরজার অর্থ কিছু বুঝতে পারলাম না। প্রভু কর্তৃক প্রহেলিকার ব্যাখ্যা সংকেত। তখন মহাপ্রভু নিজে সেই সেই যে কবিতার ছন্দ আমরা পড়লাম, তরজা বা আরজা, বা এই যে হেঁয়ালি ছন্দ, তার তার একটু ইঙ্গিত বা সংকেত মহাপ্রভু দিচ্ছেন। প্রভু কায়েন আচার্য হয় পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল। আগম শাস্ত্র আর নিগম শাস্ত্র, এখানে আগম শাস্ত্র বললেন। মহাপ্রভুর শ্রীমুখে এই কথাটি হলো, তিনি বললেন প্রভু কহেন আচার্য হয় পূজক প্রবল, মানে উনি অত্যন্ত বড় পূজারী, উনি অত্যন্ত বড় অর্চনকারী। হ্যাঁ, আচার্য তো আচার্য, মহা অর্চক তিনি, মহাপূজক তিনি। তো আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল, এবং ওই অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং তিনি আগম শাস্ত্রে, আগম শাস্ত্র আর নিগম শাস্ত্র, আগম শাস্ত্র হচ্ছে স্বয়ং ভাগবতের যে পরম্পরা, সেখানে সাক্ষাৎ যে ভাগবত যে পরম্পরা নেমে এসেছে, ছিল ব্যাসদেবজি রচিত যে ভাগবত, সেই যে ভাগবত হচ্ছে আগম শাস্ত্র, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আর নিগম হচ্ছে এখানে কি আছে, মন্ত্রতন্ত্র প্রধান আছে। তো সেইখানে সেই মন্ত্রতন্ত্র প্রধান আগম শাস্ত্রে, সেখানেও নারদ পঞ্চরাত্রের ভগবানের পূজার বিধি বিধান মন্ত্র আদি সব সেখানে রয়েছে। এই জন্য আগম শাস্ত্রকে মন্ত্রতন্ত্র প্রধান শাস্ত্র বলে বর্ণন করা হয়েছে। তো সেই যে আমরা যে স্বভাবত এই যে আমরা অর্চন আদি করে থাকি, বা এই যে আহ্নিক করে থাকি, এ সবগুলি ওই আগম শাস্ত্রের নারদ পঞ্চরাত্রের বিধিবিধান। তো বিধি আর রাগ, এইখানে আমাদের গৌরী মিশনের যে ভক্তি, এটা হলো বিধির আকারযুত রাগমার্গ ভজন। অনেকে মনে করেন যে গৌরী মিশন এটা শুধু বিধি মার্গের ব্যাপার, হ্যাঁ, বাবাজিরাই শুধু কেবলমাত্র রাগানুগা ভক্তি করেন, কিন্তু তা না। এখানে অনেকে বিভ্রান্তির শিকার হয়, বুঝতে না পেরে ভক্তি বিনোদ ঠাকুর কমল মঞ্জরি আর সরস্বতী গোস্বামী প্রভুপাদ নয়ন মঞ্জরি, তাদের প্রত্যেকটি লেখনীর মধ্যে রাগানুগা ভক্তি রয়েছে। সেই রাগানুগা ভক্তি আমাদের গৌরী মিশনের একমাত্র আদর্শ। কিন্তু বিধির আকার আর প্রকৃত রাগানুগা ভক্তি হচ্ছে গৌরী মিশনে চলছে। বিধির আকার কেন বলা হয়েছে, সেখানে অর্চন রাখা হয়েছে, সেখানে নিয়মাবলী রাখা হয়েছে। কেন এই নিয়মাবলী রাখার প্রয়োজন হলো, তার কারণ হলো এই অযোগ্য সাধককে যথার্থ যোগ্য করে তোলার জন্যই বিধির আকারটা রাখা হয়েছে। অর্চন করা হচ্ছে বটে, পূজা করা হচ্ছে বটে, আরতি করা, যেমন অন্য অন্য মন্দিরে আপনারা দেখবেন মেকানিক্যাল মেকানিক্যাল বাজনা, সুইচ টিপে দিল, চালু হয়ে গেল, আর পূজারি একলা টং টং করে আরতি করতে লাগলো। কিন্তু গৌড়ীয় মিশনে এরকম নাই। সাক্ষাৎ ওই মেকানিক্যাল কীর্তন নয়, মেকানিক্যাল বাজনা নয়, প্র্যাকটিক্যালি ম্যানুয়াল বাজনা, ম্যানুয়াল কীর্তন, যা সরাসরি গুরুবর্গ এবং গৌর সুন্দর রাধা বিনোদানন্দজি ঠাকুরকে সরাসরি সুখ প্রদান করে, তাকে সরাসরি কীর্তন শোনানো হয়। তো অর্চনটা, অর্চনকে অর্চনের আবরণে আবরিত না হওয়ার জন্য এই প্রেম রূপ যে কীর্তনাবলী, অর্থাৎ রাগানুগা ভক্তির কীর্তনগুলি, যেমন আমাদের কলিকুকুর কদন যদি চাও হয়ে, বিবাবরী শেষ, এই রাধে জয় জয় মাধব দৈতে, বা আমাদের জয় রাধা গিরিবরধারী, শ্রীরাধা বল্লভ রাধা মাধব সুন্দর, এই সব কীর্তনগুলি হলো রাগানুগা কীর্তন। অর্থাৎ বিধির আকারটা কেন রাখা হয়েছে, নিয়মাবলীটা কেন রাখা হয়েছেন, আমাদের ভক্তি বিনোদ সরস্বতী ধারাতে তারা হচ্ছে খুব কুশলী, আমাদের গৌরী গুরুবর্গ খুব স্ট্রং, খুব কুশলী তারা, তাই কুশল করেই, কৌশল অবলম্বন করে না সামনে বিধির আকার রেখে রাগানুগা ভক্তি করিয়ে সকলকে গোলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। শুধু বিধির আকারটা রাখা হয়েছে একটাই কারণে, ভালো করে ধ্যান রাখবেন, সেটা হলো আমরা অযোগ্য সাধককে যোগ্য করে তোলার কৌশল অবলম্বনের জন্যই
এই বিধির আকার রয়েছে। তাই গৌরী মিশনের প্রকৃত ভক্তি হলো রাগানুগা ভক্তি। এইখানে এই আগম শাস্ত্রের বিধিবিধান এই শব্দটুকু বলতে গিয়ে এতগুলি কথা বলা হলো, এবং তারপরে কুশল শব্দটা রয়েছে। আগম শাস্ত্রের বিধি বিধানে কুশলকে এই অদ্বৈত আচার্য, সেখানে তার আগে বলেছে পূজক ও প্রবল, মানে বিশাল বড় পূজারী তিনি অদ্বৈত আচার্য, এবং খুব খুব পূজার কৌশল, সব পরিপাটি পূজার কৌশল সব জানে। কোথায় আছে সেই বিধিবিধান? নারদ পঞ্চরাত্রে। নারদ পঞ্চরাত্র কোথায়, মানে কোন শাস্ত্রের অধীনে? আগম শাস্ত্রের অধীনে। তাই শিবজি থেকে পার্বতী যে ধারাটা এসেছে, এটা হলো তন্ত্রমন্ত্র প্রধান শাস্ত্র এবং আগম শাস্ত্র। এবং কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে শুক, যে ভাগবত প্রবাহ নেমেছেন আর আমনায় ধারা নেমেছেন, সেটা হলো নিগম শাস্ত্র। ওই জন্য নিগম কল্পতরুর গলিতং ফলম, অর্থাৎ শ্রীমদ ভাগবতের নিগম কল্পতরু, অর্থাৎ নিগম রূপ কল্পবৃক্ষ, ভাগবত রূপ কল্পবৃক্ষের সুপক্ষ গলিত ফল হলো শ্রীমদ ভাগবতম। বেদরূপ কল্পবৃক্ষের গলিত ফল হলো শ্রীমদ ভাগবতম। এইভাবে বর্ণন করা হয়েছে। এই আগম, নিগম, বিধির কুশল, কৌশল, পূজক প্রবল, এতগুলো কথার উপরে আজকের আমরা আলোচনা করলাম। উপাসনা লাগি দেবের করেন আবাহন, পূজা লাগি কতকাল করেন নিরোধন। অর্থাৎ উপাসনা লাগি দেবের করেন আবাহন, অর্থাৎ ভগবানকে ডাকছেন, মহাপ্রভুকে ডাকছেন তুলসী আর গঙ্গা জলে দিব্য 12 বৎসর পূজা করে ভগবানকে আবাহন করলেন। পূজা লাগি কতকাল করেন নিরোধন, পূজা নির্বাহন হইলে পাছে করেন বিসর্জন, তর যার না জানি অর্থ কিবা তার মন। অর্থাৎ এখানে একটি খুব গভীর গভীর তত্ত্বকথা রয়েছে। বলছে, যেমন এই সংসারে যে সমস্ত আমরা দেবদেবীর পূজা দেখতে পাই, সেই দেবদেবীর পূজাতে কি করা হয় না, দেবতাদেরকে আবাহন করা হয় এবং পূজা হয়ে গেলে তাকে আবার বিসর্জন দেওয়া হয়। এইখানে বলছে পূজা নির্বাহন হইলে পাছে করেন বিসর্জন, যেই পূজা হয়ে যায় আবার সেই ঠাকুরকে বিসর্জন দিয়ে দেয়। আবাহন করে আনা হয়, পূজা করা হয়, আবার তাকে বিসর্জনও দেওয়া হয়। কিন্তু কৃষ্ণ পূজাতে এরকম নিয়ম নেই যে তাকে আবাহন করে আনা হবে আর তাকে বিসর্জন দেওয়া হবে। কৃষ্ণ পূজায় গৌড়ীয় মঠ মিশনে কোনোদিন বিসর্জন শব্দ বলে কিছু নেই। হ্যাঁ, গৌড়ীয় ধারাতে মহাপ্রভু শিক্ষায় কৃষ্ণ পূজা কখনো বিসর্জনের জায়গা থাকে না। এইখানে দেবদেবীর পূজা এবং ভগবানের পূজার তফাৎ। এখন বলছে মহাপ্রভু বলছেন, এখানে প্রশ্ন করেছেন স্বরূপ দামোদর গোস্বামী, তর যার না জানি অর্থ কিবা তার মন। একটু এড়িয়ে গেলেন, সংকেতটা দিলেন। এই যে বললেন পূজা আবাহন এবং নির্বাহন, পূজা নির্বাহন হইলে বিসর্জন, আবাহন, নির্বাহন, বিসর্জন। তো এখানে দেবদেবীর পূজাতে এটা আছে, ভগবানের ক্ষেত্রে এটা হয় না। তথাপি শ্রীমান মহাপ্রভু তিনি ইঙ্গিত দিলেন, অদ্বৈত আচার্য যে হেয়ালি ছন্দ লিখেছেন তাকে অদ্বৈত আচার্য বলতে চাইলেন যে হে প্রভু, তোমাকে যে কাজের জন্য, এটা অন্তর্নিহিত গভীর অর্থ এটাই, হে প্রভু, যে কাজের জন্য তোমাকে আমি দীর্ঘ 12 বৎসর যাবৎ তুলসী আর গঙ্গা জল পূজা করে তোমাকে এনেছিলাম, সেই কার্য এখন সুসম্পন্ন হয়ে গিয়েছে। আর হাটে প্রেমরূপ চাউল বিক্রি হচ্ছে না, সবাই প্রেমে পাগল হয়ে গিয়েছে, আর কোথাও কোনো জায়গা খালি নেই, সব ফুলফিল হয়ে গিয়েছে। এখন আমি তোমাকে জানিয়ে দিলাম প্রভু, তুমি সরাট পুরুষ, তুমি স্বয়ং ভগবান, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। তুমি ইচ্ছা করলে তুমি থাকো, আর না ইচ্ছা করলে তুমি যদি ইচ্ছা করো তুমি স্বধামে চলে যেতে পারো। এই হলো হেয়ালি ছন্দের মূল উদ্দেশ্য। মহাপ্রভু এই কথাটা যখন জগদানন্দ পণ্ডিতের কাছে শুনলেন, তখন মহাপ্রভু ঈষৎ হাসলেন, হেসে এই কথা বললেন। লক্ষ্য করুন 23 নম্বর পেয়ারে, ওখানে বলছে তার যেই আজ্ঞা, এই শব্দটা মার্ক করুন, তর যা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা, তার যেই আজ্ঞা বলি মৌন ধরিলাম। তার যেটা আজ্ঞা, অর্থাৎ তিনি যেটা আদেশ করবেন আমার সেটাই পালন করতে হবে, কারণ তিনি যখন এনেছেন, এই জন্য চলে যাবার ইঙ্গিত দিলেন। আর এইখানে মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীকে বলতে গিয়ে
এখানে আবাহন বিসর্জন, এই যে পূজা নির্বাহন হইলে পাশে পরে বিসর্জন। এখন আবাহন করে আমাকে এনেছে, যে কাজের জন্য এনেছে সেটা হয়ে গিয়েছে, এইবার আমাকে বিসর্জন দিতে চাইছে। এটা ডাইরেক্ট না বলে আমাকে চলে যেতে বলেছে, এটা না বলে একটু ঘুরিয়ে বললেন পূজা হইলে বিসর্জন হয়। হ্যাঁ, যার না জানি অর্থ, সব জানে অথচ এড়িয়ে গেলেন। কি বা তার মন, জানি না তার কিরকম মন, আর কি জানি তার কি অর্থ, এই এড়িয়ে গেলেন, আর পরিষ্কার করলেন না। যেহেতু স্বরূপ দামোদর গোস্বামী সবকিছুই জানেন, হ্যাঁ, তথাপি মহাপ্রভুর শ্রীমুখ থেকে শ্রবণ করার আশায় তাকে প্রশ্ন করলেন। মহাযোগেশ্বর আচার্য তরজাতে সমর্থ, আমি হো বুঝিতে নারী তরজার অর্থ। হ্যাঁ, কিরকম বলছেন যে আচার্য, অদ্বৈত আচার্য তরজাতে প্রচুর সমর্থ, আমিও সেই তার তরজা বুঝতে পারি না। শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ, স্বরূপ গোসাই কিছু হইলা বিমন। সবাই এই কথা শ্রবণ করে সব ভক্তগণ বিস্মিত হয়ে গেল, কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী তিনি বিমন হয়ে গেলেন, অর্থাৎ তিনি অনেকটা বিষণ্ণ বদন হয়ে গেলেন। কারণ তিনি তো সব বিষয়টা জানেন যে প্রভু এবারে চলে যাবে, আর অদ্বৈত আচার্য সেই ইঙ্গিতটা দিয়ে দেন, আজ এবার থেকে প্রভুকে আমরা হারিয়ে ফেলবো। এই কথা মনে করে স্বরূপ দামোদর গোস্বামী তিনি বিষণ্ণ চিত্ত হলেন, আর অন্যান্য ভক্তগণ সব বিহবল হলেন। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিচ্ছেদ দশা দ্বিগুণ বাড়িল। মহাপ্রভু চলে যাবার ইঙ্গিত পেয়ে গিয়েছেন, এবার তিনি প্রত্যাগমন করবেন, স্বধামে চলে যাবেন, ইঙ্গিত পেয়ে গিয়েছেন, যিনি ডেকেছেন তিনি বিসর্জন দিয়ে দিচ্ছেন। অর্থাৎ প্রভু তোমার যা ইচ্ছা তুমি থাকলে থাকো, আর তুমি যদি চলে যেতে চাও তাহলে তুমি চলে যেতে পারো, সিগন্যাল হয়ে গিয়েছে। হ্যাঁ, এইটুকু শুধু স্বরূপ দামোদর বুঝতে পেরেছে, তাই তিনি বিষণ্ণ, প্রভুকে হারাতে হবে এই ভয়ে তিনি দুঃখিত হলেন। অন্যান্য ভক্তগণ বুঝতে পারলেন না, আর চলে যাওয়ার জন্য মহাপ্রভু যে দিব্যোন্মাদ লীলা করছিলেন সেই দশা আরো কি হলো, আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে গেল। উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবাবেশে বিরহ বাড়ে অনুক্ষণে। আচম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরা গমন, উদ্ঘূর্ণা দশা হইল উন্মাদ লক্ষণ। রামানন্দের গলা ধরি করেন প্রলাপন, স্বরূপে পুছেন মানি নিজ সখীগণ। পূর্বে যেন বিশাখারে রাধিকা পুছিলাম, সেই শ্লোক পড়ি প্রলাপ করিতে লাগিলাম। এইখানে সেই লীলা স্মরণ হলো, রাধা ভাবাবেশে বিরহ দ্বিগুণ থেকে দ্বিগুণ হলো। আচম্বিতে মহাপ্রভুর মনের মধ্যে একটি দর্শন ভেসে উঠল, স্ফুরে মানে স্ফুরণ হলো কৃষ্ণের মথুরা গমন। কি লীলা স্মরণ হলো, কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছেন। এখানে কি হলো, কি দশা প্রাপ্ত হলো, উদ্ঘূর্ণা দশা হইল উন্মাদ লক্ষণ, এবং সেই দশা প্রাপ্ত হয়ে তিনি প্রেমে উন্মাদ হয়ে গেলেন। রামানন্দের গলা ধরি করেন প্রলাপন, অর্থাৎ রামানন্দ অর্থাৎ বিশাখা সখীকে রাধারানী বিশাখার গলা জড়িয়ে ধরে যেমন বলেছিলেন, এখানে রাধাভাবে বিভাবিত মহাপ্রভু রায় রামানন্দের গলা ধরে সেই রকম প্রলাপ করছেন। স্বরূপে পুছেন মানি নিজ সখীগণ, স্বরূপে পুছেন অর্থাৎ স্বরূপ দামোদর হচ্ছে ললিতা, স্বরূপে পুছেন মানি নিজ সখীগণ, এবং নিজের সখী মনে করে, যেহেতু তিনি রাধা তাই এরা তার ললিতা বিশাখে তার সখী, নিজ সখীগণ। পূর্বে যেন বিশাখারে রাধিকা পুছিলাম, সেই শ্লোক পড়ি প্রলাপ করিতে লাগিলাম। এখন শ্রী শ্রী রাধার কৃষ্ণ বিরহে কৃষ্ণ সন্ধান জিজ্ঞাসা চিত্রজল্প ললিত মাধব নাটকে এই শ্লোকটি উচ্চারণ করা হয়েছে। আজকের আমি এই পর্যন্ত হরিকথার বিশ্রাম রাখছি। তো আজকের যেটুকু আস্বাদন হলো তার মধ্যে যদি কারোর প্রশ্ন থাকে 2-1 মিনিট একটা আধা প্রশ্ন হতে পারে। আগামীকাল আমরা 35 নম্বর পয়ার থেকে আস্বাদন করব। মহাপ্রভু কি শ্লোক রাধাভাবে বিভাবিত হয়ে কি শ্লোক উচ্চারণ করলেন তার অর্থ কালকে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। মহারাজ
মহারাজ, আমি বলছি আগম শাস্ত্র মানে ভাগবত শাস্ত্রটা বললেন না? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন আগে বলতে হবে। আমি রঞ্জিত মন্ডল বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে রঞ্জিত মন্ডল। ওটাকে আমি অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাখ্যা করেছি। আগম শাস্ত্র শিব এবং পার্বতী সংবাদে আগম শাস্ত্র, আর নিগম শাস্ত্র কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে সুখ, সুখ থেকে সুত গোস্বামী, এই যে পরম্পরা ধারায় নেমে এসেছে, এটা নিগম শাস্ত্র অর্থাৎ ভাগবত বস্তু। আর এটা হচ্ছে তন্ত্র মন্ত্র প্রধান শাস্ত্র হচ্ছে আগম। এই বেদের আগম শাস্ত্র, বেদকে মোটামুটি প্রথমে দুই ভাগে ভাগ, আগম শাস্ত্র এবং নিগম শাস্ত্র। নিগম মন্ত্রতন্ত্র প্রধান, তার মধ্যে একটা বৈষ্ণব খণ্ড রয়েছে। সেই বৈষ্ণব খণ্ডের মধ্যে এই যে অর্চন পদ্ধতি আছে, সেটা হচ্ছে গৌড়ী মিশনের অর্চন পদ্ধতি। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। আর কার কি প্রশ্ন? দীপালি মিউট খোলা আছে, কোথাকার দীপালি তুমি বলো। দীপালি কোথা থেকে আসো? দীপালি কোথায় বাড়ি? হরে কৃষ্ণ। বাড়িটা বলো। মিউটটা খুলে বলতে হবে, মিউটটা খুলে তবে বলতে হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। মিউট না খুলে বলতে পারবে না। আচ্ছা, কে বলছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এই পর্যন্ত তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমারটা হরে নেই। কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ, ধন্যবাদ। 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 বহুত প্রণাম মহারাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।